Hello, sir. How are you? Hello, I'm fine. তোমাদের কি অবস্থা? Sir, Alhamdulillah. How are you? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে ফাইনালি আমাদের চ্যাপ্টার 1 শেষ হবে আর কি, বুঝছো? ইয়াল্লাহ, কতদিন হয়ে গেছে, 1.5 মান্থ হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা চ্যাপ্টার 1 এ আছি। আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এন্ড তোমাদেরকে এক্সারসাইজ কোয়েশ্চেনের হোমওয়ার্ক দেওয়া থাকবে, বাট তোমাদের একটা কাজ করবা, আমি এনজেড স্যারকে দিয়ে রাখবো, প্লাস তোমাদের কারো যদি ইন্ডিভিজুয়ালি দরকার হয় আমার কাছে প্রত্যেকটা এক্সারসাইজ কোয়েশ্চেনের অ্যান্সার আছে, তো সো এটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো এনজেড স্যারও দিয়ে দিবে, প্লাস কেউ যদি এরকম না পেয়ে থাকো দেন আমাকে নক দিলে দেন আমি ওগুলো দিয়ে দিব। অলরাইট, আর তোমাদের এই এক্সারসাইজ কোয়েশ্চেনের সলভিং ভিডিও, এটা তোমাদের সিনিয়রদের ক্লাসে যেটা সলভিং ক্লাস নেওয়া হয়েছে ওদের ভিডিওটা ফার্স্টে তোমাদেরকে দিয়ে রাখবো ইন অর্ডার টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড সাম অফ দ্য থিংস, তাহলে যেন নেক্সট ক্লাসের আগে তোমরা নিজেরা সলভ করে ফেলতে পারো। দেন উই উইল স্টার্ট চ্যাপ্টার 2। ওকে, সো Okay, sir. Sir, এখানের জন্য can I give it to you via messenger and you can check? ওইটা দেখতে হবে। এই কয়েকদিন আমি বিজি ছিলাম আমার ইউনিভার্সিটির রিসার্চের কাজে, আরো কতগুলি কাজ করা লাগছিল, সো এটার জন্য এরকম দেখা হয় নাই। প্লাস কয়দিন আগে রেজাল্ট দিল, 2 দিন আগে অক্টোবরে যারা এক্সাম দিয়েছিল ফিজিক্স, আইজিসিএসসি লাস্ট ইয়ার ক্যান্সেল হয়েছিল না মেতে, সো ওরা তো কতজন যারা প্রেডিক্টেড গ্রেডস নেয় নাই তারা অক্টোবরে দিয়েছে, সো ওদের ওই রেজাল্টের নিয়ে বিজি ছিলাম যে ওদের রেজাল্ট দিচ্ছেন এভরিথিং, সো ওগুলা নোট ডাউন করা, সবার খোঁজ খবর নেওয়া ওগুলা নিয়ে, বুঝছো? আচ্ছা, আর বাকি সবার ক্যামেরা অফ কেন? সবাই তাড়াতাড়ি ক্যামেরা অন করে ফেলো। ওকে, আমরা 1 মিনিট ওয়েট করে সবাই তাড়াতাড়ি ক্যামেরাগুলি অন করো, দেন উই উইল স্টার্ট দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ যে পেজেস গুলি তোমাদেরকে পড়ে রাখতে বলছিলাম ওই জিনিসটা আমরা দেখবো। যে স্টুডেন্ট বুক থেকে বলছিলাম না কয়টা পেজ ওরকম দেখে রাখতে ভেলোসিটি টাইম গ্রাফের এক্সপ্লেনেশন, তো ওই জিনিসটা আমরা ফার্স্ট স্টুডেন্ট বুক থেকে দেখে নিব এন্ড কিছু গ্রাফ ওরকম স্কেচ করে দিব যে এই সিচুয়েশনের জন্য ভেলোসিটি টাইম গ্রাফের শেপ দেখতে এমন হয়, এমন টাইপের। ঠিক আছে? So assuming myself that the class number will be 8 instead of 7. তাই Yes. লাস্ট ক্লাস তো 6 ছিল। But last class you do anything, but you just show some position about telling us about velocity and acceleration. আচ্ছা, এখানে তো সিরিয়াল ওয়াইজ আমাদের এটাই হওয়ার কথা। ঠিক আছে, ওটা সমস্যা নেই, ক্লাস নাম্বার 7 8 ওটা প্রবলেম না, ওটা ঠিক করে নিও তাহলে। ভাইয়া একটু ক্লাস নাম্বার 6 এর নোটসটাতে একটু স্ক্রল করতে পারবা? এই যে ক্লাস নাম্বার 6 এর এটা। এই যে আরেকটা আছে না, একটু দেখাবা? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওকে, সো তাহলে এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। ক্লাস নাম্বার 7 অর 8 যেটাই হোক, আজকে আমাদের চ্যাপ্টার 1 শেষ। ওকে, আচ্ছা, সো এখন ফার্স্ট অফ অল ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে আমরা আগে কয়েকটা ডিসকাশন করছিলাম যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, কোন গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে, এমন টাইপের জিনিসগুলো আমরা আগে ডিসকাস করছিলাম। সো ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় ওটা আমরা দেখছিলাম যে the gradient of a velocity time graph represents acceleration। ঠিক আছে, আর velocity time graph এর area under the graph এই জিনিসটা আমাদেরকে কি দেয়? ডিসটেন্স, তাই না? or displacement, এই যে এই জিনিসটা আমরা। ওকে, সো তাহলে এই যে এখানের মধ্যে কাজটা কি, যে velocity time graph এর area under the graph, এই যে velocity time graph এর area under the graph কি দেয়? ডিসপ্লেসমেন্ট দেয়। আর ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট দেয় হলো অ্যাসেলারেশন। সো এইগুলি ব্যাপার আমাদের কাজে আসবে, তো ওগুলা জিনিস আমরা দেখবো আস্তে আস্তে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। ফার্স্ট অফ অল একটা 1 নাম্বার কন্ডিশনের জন্য আমরা দেখে নেই ভেলোসিটি টাইম গ্রাফ for an object traveling at constant velocity।
ঠিক আছে, একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করে তাহলে তার ভেলোসিটি টাইম গ্রাফের শেপটা দেখতে কেমন হবে ওই জিনিসটা নিয়ে আমরা দেখব। আচ্ছা, ভেলোসিটি কনস্ট্যান্ট, হোয়াট ডাজ দ্যাট মিন? ভেলোসিটি কি বাড়বে নাকি কমবে? সামিয়া? So it will That's stay the same. constant থাকবে। ভেলোসিটি Stay the same, কনস্ট্যান্ট মানে কি? ভেলোসিটি বাড়বেও না, ভেলোসিটি কমবেও না, ইট উইল রিমেইন দ্য সেম, তাই তো? ইট উইল রিমেইন আনচেঞ্জড অর ইট উইল রিমেইন কনস্ট্যান্ট, একই কথা। সো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফটার শেপ দেখতে কেমন হবে? y axis এর ভেলোসিটি মিটার পার সেকেন্ড, x axis এর টাইম, ইউনিট হলো সেকেন্ড। সো when velocity is constant, what does that mean? ভেলোসিটির ভ্যালু যাই ছিল ওইটাই কি থাকবে? ইট উইল রিমেইন কনস্ট্যান্ট। ওকে, সো তাহলে একটা অবজেক্টের ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে তার ভেলোসিটি টাইম গ্রাফের শেপ দেখতে হবে এরকম, যে যতই টাইম পাস করুক না কেন the velocity is not changing, the velocity is not increasing, also not decreasing, velocity is staying the same. ওকে, সো তাহলে এটা কি? velocity time graph for an object traveling at constant velocity. অলরাইট, তো এই জিনিসটা আমাদের বুঝা এত বেশি প্রবলেম হওয়ার কথা না, বিকজ কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভেলোসিটিটা চেঞ্জ হবে না। তো তার মানে ভেলোসিটি যদি বাড়ে তো তাহলে কি হবে? গ্রাফটা এরকম আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ। আর ভেলোসিটি যদি কমে যায় তো তাহলে এটা কি হবে? ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ। কিন্তু এখানে ভেলোসিটিটা কি হবে না? বাড়বেও না, কমবেও না। তো তাহলে ইট উইল রিমেইন হোয়াট? ইট উইল রিমেইন কনস্ট্যান্ট। ওকে, সো তাহলে এই জিনিসটা হলো আমাদের ফার্স্ট এর কন্ডিশন। কি জিনিস? velocity time graph for an object traveling at a constant velocity. Okay, so এইটা গেল আমাদের ফার্স্ট এর ব্যাপার। দেন এর পরের কন্ডিশনটা কি ওই জিনিসটা আমরা ড্র করব। সবার এটা কপি করা হয়েছে? Yes, sir. Yes, Yes, sir. sir. Very good. Okay, so তাহলে now let's look at the second condition. Velocity time graph for an object accelerating at a constant rate. So what do we mean by the term acceleration? Acceleration মানে কি? velocity বাড়বে নাকি কমবে? বাড়বে। velocity Increase. will increase. Very good. আমরা acceleration এর definition এর জন্য আগে দেখে আসছিলাম যে acceleration মানে কি? Acceleration means change in velocity, or more specifically it will cause an increase in velocity, তাই তো? যে velocity বাড়বে। সো তাহলে একটু আগে কি দেখছি গ্রাফ? একটু আগে দেখলাম যে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, মানে কি? ভেলোসিটি বাড়তেছেও না কমতেছেও না। আর এখন কি দেখব? যে ভেলোসিটি একটা কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করবে। ঠিক আছে, তো ভেলোসিটি একটা কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করবে। সো এটার জন্য গ্রাফটা হবে এমন শেপের। সো দিস উইল বি দ্য শেপ অফ দ্য গ্রাফ, যে ভেলোসিটি কি করতেছে? একটা কনস্ট্যান্ট রেটে বাড়তেছে। অলরাইট? Yes, sir. ওকে, সো তাহলে সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো। তোমাদের সবার কি অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হয়েছিল ওগুলি শেষ? Yes, sir. Yes, sir. ভেরি গুড। Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, সো তাহলে স্যার খালি একটাই বাকি আছে। কোনটা? স্যার আপনার সাবজেক্টে মেইনলি বাকি আছে খালি, আর বাকি সবগুলাই শেষ। ওকে, তো এগুলো তো শেষ করে ফেলতে হবে। ডেট কবে দিছে এন্দার স্যার? স্যার 18 তারিখ। আমার তো মানে ফিজিক্সের অর্ধেক শেষ, আমি বাকি অর্ধেক করতেছি আর কি। ঠিক আছে, সো 18 তারিখের আগে দিলেই হবে, এটা সমস্যা নাই। আচ্ছা। ওকে, তো তাহলে এটা কিসের জন্য আমরা গ্রাফটা দেখলাম? যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট একটা রেটে অ্যাসেলারেট করতেছে, মানে ভেলোসিটিটা বাড়বে কিন্তু একটা কনস্ট্যান্ট রেটে বাড়বে। ওকে, তো এর জন্য গ্রাফটা কি হয়েছে? একটা স্ট্রেট লাইন হয়েছে। অলরাইট, যে এখানে মধ্যে ফার্স্টে একটা জিনিস বলো সামিয়া, যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? অ্যাসেলারেশন দেয় না? Yes, sir. আচ্ছা, সো এখন বলছে কি যে অ্যাসেলারেশনটা কি থাকবে? the acceleration will remain constant. So what does that mean? velocity time গ্রাফের গ্রেডিয়েন্টটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, তাই তো? Yes, sir. তার মানে কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট থাকে সে কি হয়? একটা স্ট্রেট লাইন হয় নাকি একটা কার্ভ হয়? Straight line.
গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হয় একটা স্ট্রেট লাইন, আর গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট না থাকে তখন কি হয়, ইট বিকামস আ কার্ভ। ওকে, সো তাহলে এখানে যেহেতু অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট, তো এর জন্য ভেলোসিটি টাইম গ্রাফটা কি ড্র করেছি, একটা স্ট্রেট লাইন। ওকে, সবার এটা কপি করা শেষ? Yes, sir. জি ভাইয়া। ওকে, সো এরপরে আমরা আরেকটা সিচুয়েশনের জন্য দেখব, velocity time graph for an object sorry আল্লাহ কি করতেছি, velocity time graph for an object decelerating at a constant rate. What does the term deceleration mean? Deceleration হলো একটা acceleration, কিন্তু এটা কি, এটা বোঝায় It is হলো decreasing. নেগেটিভ Decrease. অ্যাসেলারেশন। ওকে, ডিক্রিজ হবে ভেলোসিটিটা। ভেরি গুড। সো তাহলে এখানে ডিসেলারেশনের মানেটা কি, এটার মানে হলো যে নেগেটিভ অ্যাসেলারেশন, or more specifically we can say যে it causes decrease in the velocity. Okay, it causes decrease in velocity. তো এই জিনিসটা ঠিক আছে। তো তাহলে আমাদের এখন কোন সিচুয়েশনের জন্য ড্র করতে হবে, যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট রেটে ডিসেলারেট করতেছে, তো তার জন্য ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে ওই জিনিসটা। অলরাইট, তো তাহলে এটার জন্য গ্রাফটা দেখতে কেমন হয়। আচ্ছা, ভেলোসিটি কমবে, হোয়াট ডাজ দ্যাট মিন? কোন একটা কিছু ডিক্রিজ করার জন্য ফার্স্টে তো কিছু একটা ভ্যালু থাকতে হবে নাকি, কোন একটা Yes, কিছু sir. অলরেডি জিরো। Yes, হ্যাঁ, sir. কোন একটা কিছু অলরেডি জিরো আছে, ওটা তো আর কমতে পারবে না, পারবে? একটা No, No, sir. একটা sir. একটা মানুষের কিছুই নাই, তো এখন তার তো কোনো কিছু হারানোর ব্যাপার থাকে না। তো ভেলোসিটি যদি কিছুই না থাকে প্রথমে, তো তখন দেয়ার ক্যান বি নাথিং বি স্টেটেড অ্যাজ ডিক্রিজ ইন ভেলোসিটি। সো ডিক্রিজ ইন ভেলোসিটি কখন বলা যায়, যদি ইনিশিয়ালি কোন একটা ভেলোসিটি থেকে থাকে, তাই তো? Yes, sir. Yes, sir. তো তাহলে এই জিনিসটা এর জন্য আমরা এখানের মধ্যে দেখবো যে ভেলোসিটি ডিক্রিজ করতেছে এটা কিভাবে শো করে। হ্যাঁ, ওকে, সো y axis এ ভেলোসিটি, x axis এ হলো টাইম। ভেলোসিটিটা কমে মানে কি, এরকম যে শুরুতে একটা ভ্যালু ছিল, দেন এটা কমতে 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 কত হবে, ইট উইল বিকাম জিরো। ওকে, সো তাহলে একটা অবজেক্ট ডিসেলারেট করতেছে, এই জিনিসটা কখন দেখানো যাবে, যে ইনিশিয়ালি দেয়ার ওয়াজ আ ভেলোসিটি, দেন যত টাইম যাচ্ছে ভেলোসিটিটা কি করতেছে, কমে আসতেছে। ওকে, সো তাহলে ইনিশিয়ালি দেয়ার ওয়াজ আ সার্টেন ভ্যালু অফ ভেলোসিটি, যতই থাকুক, দেন আচ্ছা এটা তো নরমালি তোমরা যারা নাকি গাড়িতে উঠছো এন্ড এভরিথিং, তোমরা তো জানো যে ডিসেলারেশনের ব্যাপারটা কখন হবে, when we will apply the brakes, তাই তো? যে আমরা যদি ব্রেক অ্যাপ্লাই করি, what will happen, তখন গাড়িটা স্লো ডাউন করবে, যে গাড়িটার ভেলোসিটি কমে যাবে, এন্ড ব্রেক ধরে রেখে দেন ইভেন্চুয়ালি আমরা কি করি, ইভেন্চুয়ালি গাড়িটাকে রেস্টে নিয়ে আসি। রেস্টে নিয়ে আসা মানে কি, থামাই দেই আর কি বেসিক্যালি। ওকে, তো তাহলে এই কাজটা করি। তো এটা কিসের জন্য গ্রাফটা দেখলাম, ভেলোসিটি টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট ডিসেলারেটিং এট আ কনস্ট্যান্ট রেট। ওকে, যে একটা অবজেক্ট কি করতেছে, কনস্ট্যান্ট রেটে তার ভেলোসিটি কমাচ্ছে, তো ওইটার জন্য গ্রাফের শেপ হবে দেখতে এমন টাইপের। অলরাইট, তো সবার কি Yes, এই জিনিসটা sir. কপি করা হয়েছে? Yes, sir. Yes, sir. ভেরি Yes, গুড। sir. তো তাহলে এইগুলি ছিল আমাদের ভেলোসিটি টাইম গ্রাফের ব্যাপার, যেটা এখন আমরা স্টুডেন্ট বুক থেকে কতগুলো জিনিস দেখে নিব, বিকজ দোজ উইল বি এসেনশিয়াল ফর সলভিং দ্য এক্সারসাইজ কোয়েশ্চেনস। হ্যাঁ, তো এখন আমরা স্টুডেন্ট বুকে চলে যাই। এই যে তোমাদেরকে পেজ নাম্বার 13টা স্টুডেন্ট বুক থেকে এটা পড়তে বলছিলাম। হ্যাঁ, তো এখন এই যে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। এই যে আমাদের গ্রাফগুলি দেখো,
এখন তো তোমাদের এরকম বুঝতে পারার কথা, এই যে ফার্স্টে এই গ্রাফটা, এটা কেমন টাইপের মোশন, ভেলোসিটিটা কি আছে, the velocity is Constant. constant, Constant. তাই তো, the velocity is constant, যে ভেলোসিটি বাড়তেছেও না কমতেছেও না। তো এমন টাইপের জাস্ট তোমাদেরকে এই গ্রাফটা দিয়ে দিল, দেন যদি এরকম জিজ্ঞাসা করে যে what is the type of motion being represented by this graph, ঠিক আছে, যে এই গ্রাফ কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করতেছে এটাই এক্সপ্লেইন করো। সো তাহলে কি বলবা, যে the graph is representing or the graph is showing that the velocity is constant, ওকে। তো এমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, অর বলতে পারে যে এমন একটা ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করো যেখানে স্পিডটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো তখন এমন একটা গ্রাফ ড্র করবা, ওকে। দেন এইটার মধ্যে কি হচ্ছে দেখো তো, Deceleration. মাত্র আমরা যে গ্রাফটা দেখে আসছি ওইটা, যে শুরুতে যে ইনিশিয়ালি দেয়ার ওয়াজ আ ভেলোসিটি, দেন যত টাইম যাচ্ছে, যত টাইম ইনক্রিজ করতেছে ভেলোসিটি কমতেছে, যত টাইম ইনক্রিজ করতেছে ভেলোসিটি কমতেছে। সো এটা হলো আমাদের কি ডিসিলারেশন, যে একটা অবজেক্ট তার ইনিশিয়ালি ভেলোসিটি বেশি ছিল, দেন আস্তে আস্তে তার ভেলোসিটিটা কি করতেছে, কমে যাচ্ছে, ওকে। সো তাহলে এটা হলো আমাদের an object decelerating at a constant rate. নাও এখন আমি তোমাদেরকে ফার্স্টে এটাকে অ্যানসার দিবা, লেট মি সি, এমডি আসিফ মাহমুদ, এমডি আসিফ মাহমুদ তুমি বলো তো যে এই গ্রাফটা কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করতেছে। মাত্র কিন্তু এই গ্রাফ আমরা দেখে আসছি, এমন টাইপের গ্রাফ। আসিফ, ক্লাস জয়েন দিয়ে কি করতে গেছে? সবাই তোমাদের ক্যামেরা অন করো। তোমাদের এখানের মধ্যে ক্লাসে ক্যামেরা অন করবা না, কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে সাথে সাথে রিপ্লাই দিবা না, তো তাইলে পরে তো তোমাদের এইভাবে করে তো ক্লাস নেওয়ার কোনো মানে নাই। ক্যামেরা অন না করলে পরে তোমাদেরকে তো আসলে যারা যারা ক্যামেরা অন করবা না তাদেরকে বের করে দেওয়া দরকার। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছে এখানের মধ্যে খেয়াল করো, এটা তাহলে অ্যানসারটা কে দিবা? তাসিন হায়দার বলো যে এই গ্রাফটা কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করতেছে। So acceleration. অ্যাক্সেলারেশন, ভেরি গুড। সো তাহলে এখানে গ্রাফটা কি শো করতেছে, যত টাইম ইনক্রিজ করছে ভেলোসিটি ইজ ইনক্রিজিং, তাই তো? Yes, সো sir. তাহলে Yes, sir. যত টাইম যাচ্ছে ভেলোসিটিটা বাড়তেছে, তো এই জিনিসটা শো করা হচ্ছে, অলরাইট। সো তাহলে এইটা, দেন এইবারের অ্যানসারটা কে দিবা? এখনের অ্যানসারটা দিবা কাকে জিজ্ঞাসা করা যায়, লেট মি সি, জুবায়ের আহমেদ। Yes, sir. হ্যাঁ, তুমি এখন এই গ্রাফের জন্য বলো তো, এই গ্রাফে কি শো করা হচ্ছে এখন যেটা স্ক্রিনে দেখানো? Sir, low acceleration. অ্যাসেলারেশনে শো করতেছে, কিন্তু অ্যাসেলারেশনটা লো। তুমি অলরেডি একটা ভালো একটা পয়েন্ট রেজ করছো, থ্যাংক ইউ। এখন তোমার অ্যানসার শেষ, তুমি এখন মিউট করতে পারো। সো এখন এই দুইটা গ্রাফের মধ্যে দোনোটা গ্রাফেই তো অ্যাসেলারেশন শো করতেছে, রাইট? both the graphs are showing acceleration. So তাহলে দোনোটার মধ্যে ডিফারেন্স কি? এটা কিন্তু অলরেডি একটু আগে সুন্দর মতো অ্যানসার দিয়ে দিয়েছে। একজন বলছে যে কি এটা হলো লো অ্যাসেলারেশন, তো সে এখানে লো অ্যাসেলারেশন টার্মটা কেন ইউজ করলো এটা কে বলতে পারবা? Because of lower gradient. Closer এক্সিলেন্ট to নাদিব। X. তো তাহলে এখানের জন্য কাজটা কি, Sir, যে ভেলোসিটি টাইম maybe গ্রাফের because- গ্রেডিয়েন্টটা তো আমাদেরকে অ্যাসেলারেশন দেয়, রাইট? সো তাহলে gradient of velocity time graph gives us acceleration. So তাহলে এখানের জন্য কাজটা কি হবে? এইখানেও acceleration, এইটাতেও acceleration, কিন্তু কোনটার গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি, আর কোনটা বেশি স্টিপ, যে কোনটা ক্লোজার টু ভার্টিক্যাল, যেটা যত গ্রাফটা, এটা বেসিক্যালি যদি বাংলা কথায় বলা যায় এটা কি, যে গ্রাফটা যত খাড়া থাকবে ওইটার গ্রেডিয়েন্টের Or ভ্যালু closer তত to বেশি, y-axis. ওকে?
সো যত ক্লোজার টু ওয়াই অ্যাক্সিস তার গ্রেডিয়েন্টের ভ্যালু তত বেশি, যত ক্লোজার টু এক্স অ্যাক্সিস যে যত নোয়ানো থাকবে, যে যত হরাইজন্টালের কাছাকাছি থাকবে তত কি হবে, গ্রেডিয়েন্টের ভ্যালু কম। ওকে, সো তাহলে যত গ্রাফটা কি থাকবে, ক্লোজার টু ভার্টিক্যাল হবে আর ক্লোজার টু ওয়াই অ্যাক্সিস হবে, গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি। সো তাহলে এইটাও শো করতেছে অ্যাসেলারেশন, এইটাও শো করতেছে অ্যাসেলারেশন, কিন্তু কোনটার অ্যাসেলারেশনের ভ্যালু বেশি? এইটার অ্যাসেলারেশনের ভ্যালু বেশি। হাউ ক্যান উই সে দ্যাট? বিকজ এখানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা হাই। অলরাইট, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? No, sir. Sir. ভেরি গুড। সো তাহলে তোমাদের এই ব্যাপারটা শেষ, এন্ড উই আর অ্যাকচুয়ালি ডান উইথ চ্যাপ্টার 1। অলরাইট, তোমাদেরকে আমি আজকে এক্সারসাইজ কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন নিজে সলভ করে দিব, বিকজ অনেকজনই আমি জানি যে তোমাদের গ্রাফের প্লটিং এ তোমরা অনেকজনই প্রবলেম ফেস করো, বুঝছো? তোমরা গ্রাফে প্লট করতে তোমরা ভুল করো, যে তোমাদের অ্যাকচুয়ালি অ্যাক্সিস গুলি কিভাবে নিতে হয়, কততে কত ভ্যালু এন্ড এভরিথিং, ওই জিনিসগুলি তোমরা অনেকজন পারো না। জানি দেখা দেওয়ার পরে অনেকজনের ভুল যাবে, বাট স্টিল তোমরা যারা কতজন শিখতে চাও তাদের জন্য আমি ফার্স্টে এই এক্সারসাইজ কোশ্চেনের কি কি বুঝি নাই। প্লট কি জিনিস? প্লট করা মানে গ্রাফের মধ্যে যে পয়েন্টগুলি থাকে, এই যে তোমাদের 6 নাম্বার কোশ্চেনটা, এখানের মধ্যে গ্রাফ প্লটিং এর একটা কোশ্চেন আছে, যে প্লট করা মানে কি? প্লট করা মানে হলো গ্রাফের অ্যাক্সিস গুলি ড্র করে টাইমের অ্যাক্সিস, এই যে টাইমগুলি কত, 0, 0.05, 0.10, 0.15, 0.20, 0.25, 0.30, এই ভ্যালুস গুলিকে কত ডিভিশনে কত ভ্যালু হয় ওই জিনিসগুলা গ্রাফে প্রথমে কি করতে হয়, অ্যারেঞ্জ করা লাগে ভ্যালুগুলি। দেন এত টাইমের জন্য এত ডিসটেন্স, এত টাইমের জন্য এত ডিসটেন্স, ওগুলা করেসপন্ডিং ভ্যালুগুলি গ্রাফের মধ্যে এই যে ক্রস দিয়ে দিয়ে যে বসাচ্ছি, এইটার নাম হলো প্লট করা। ঠিক আছে, স্যার তাই 0.00 0.05 টাইম এগুলি কিভাবে আঁকবো? এগুলি কিভাবে আঁকবো এই জিনিসটাই, এটাই বলতেছি যে গ্রাফে ওইখানে স্কেলিং এর জিনিসটা এখন আমি দেখাই দিব, যে তোমাদের ডিসিশন মেকিং গুলি কিভাবে করতে হবে। ওকে, যে তুমি এখানে দেখতেছো যে তোমার স্মলেস্ট ভ্যালু অফ টাইম হলো 0 আর ম্যাক্সিমাম ভ্যালু অফ টাইম কত, 0.30। ওকে, দেন তুমি দেখবা যে তোমার যে গ্রাফ পেপার থাকে না, গ্রাফ পেপারের মধ্যে এরকম গ্রিড আঁকা থাকে, ওই গ্রিডে আমরা যাচ্ছি নোটপ্যাডে, যে তখন দেখতে পাবা যে গ্রিডের মধ্যে ওগুলা কিভাবে কি করে। সো আমরা গ্রিডটা নিয়ে আসি। সো দিস ইজ আ গ্রিড। ওকে, তো এই গ্রিডের জন্য আমাদের কি, দেখো এই যে এক একটা এরকম যে স্কোয়ার আছে, তো এক একটা স্কোয়ারে যে কতগুলা স্কোয়ারে আমরা কত রিপ্রেজেন্ট করতে চাই, এই জিনিসটা আমাদের ডিসিশন মেকিং এ কাজে আসে। ওকে, তো গ্রাফের এরকম তোমাদের ডিভিশন গুলি এমন থাকতে পারে, অর আমি যদি এমন ডিভিশন নেই, তো তাহলে কি স্কোয়ার গুলি আরো মোর সেপারেটেড হয়ে গেছে। তো কেমন টাইপের গ্রাফ তোমাদেরকে প্রোভাইড করা হয় ওইটা ভ্যারি করে। ঠিক আছে, কোয়েশ্চেন পেপারে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফের এরকম গ্রিড দেওয়া থাকে। ওকে, সো মেইনলি আমরা যেটা ইউজ করব, তোমরা যেটা ইউজ করবা সেন্টিমিটার গ্রাফ পেপার। ওকে, সেন্টিমিটার গ্রাফ পেপার এন্ড ইঞ্চি গ্রাফ পেপার বলতে দুইটা জিনিস পাওয়া যায়, একটা ইঞ্চ গ্রাফ পেপার আর একটা হলো সেন্টিমিটার গ্রাফ পেপার। তো আমরা হ্যাঁ, সেন্টিমিটার গ্রাফ পেপারটা এরকম ছোট ছোট ডিভিশন থাকে, সো এখানে আরো ভালো মতো কি নেওয়া যায়, ভ্যালুস গুলি ওরকম লার্জ অ্যামাউন্ট অফ ভ্যালু এখানের মধ্যে রিপ্রেজেন্ট করা যায়, বুঝছো? যেখানে তোমাদের মেজাজ গরম হয়ে যায়, এত ছোট লাইন থাকে। ওই তো ওই জিনিসগুলাই তোমাদের হ্যাবিচুয়েটেড হওয়া লাগবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে তোমাদের মেইন ও লেভেলস এ যখন নাকি তোমরা বড় হবে, ও লেভেলস দেওয়ার জন্যই তো স্ট্যান্ডার্ড এইটা পড়তেছো, তোমাদেরকে ও লেভেলস এর মেইন কোয়েশ্চেন পেপার দেখায় যে এগুলা দেখতে কেমন হয়। এই যে মনে করো এটা হলো 2014 এর জুনে, ঠিক আছে, যারা এক্সাম দিছিল তাদের পেপার 2 কোয়েশ্চেন পেপার হলো এইটা। সো এখন এখানের মধ্যে তোমাদের ইকুয়েশনস গুলি, যে ফর্মুলা গুলি কতগুলি দেওয়া থাকে অলরেডি এক্সাম স্ক্রিপ্টে। ঠিক আছে, যে আমাদের মুখস্থর উপরে আমাদের পড়ালেখা হয় না, আমাদের তোমাকে ফর্মুলা দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে, হোয়াট ইউ নিড টু ডু, ইউ হ্যাভ টু ইউজ ইওর ইমিডিয়েট ইন্টেলিজেন্স। যে কোয়েশ্চেন একটা দিছে, প্রবলেম সলভিং এর মাইন্ড তোমার থাকতে হবে, যে ফর্মুলা মুখস্থ করা, ডেফিনেশন মুখস্থ করা, এগুলি করে লাভ নাই। হোয়াট ইউ নিড টু ডু, সব ইনফরমেশন তোমাকে দেওয়া, এখন হাউ টু সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, যে এই ইনফরমেশন তোমার কাছে আছে, সো হাউ ক্যান ইউ গো টু দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, সো এই সব জিনিসগুলি তোমার বুঝতে হবে।
সো এখানের মধ্যে ওরকম এমসিকিউ এন্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস আসে, এগুলো আমরা অনেকগুলো জিনিস পড়বো অলরেডি স্ট্যান্ডার্ড 8 এ। এই যে দেখো তোমাদের একটা গ্রাফ দেওয়া, দেখছো যে গ্রাফের গ্রিডটা এরকম। এক্সাম পেপারে গ্রাফের গ্রিড এমন ভাবে দেওয়া থাকে, ওকে। সো তোমার কি করতে হবে, ইউ উইল হ্যাভ টু লেবেল দা ওয়াই অ্যাক্সিস, ইউ হ্যাভ টু লেবেল দা এক্স অ্যাক্সিস, ঠিক আছে। দেন এই যে দেখো টেবিলের মধ্যে কি দেওয়া আছে, ডিসটেন্স আর টাইমের ভ্যালুগুলি দেওয়া আছে, দেখছো। সো তাহলে ডিসটেন্স আর টাইমের ভ্যালুগুলি তুমি দেখবা, এই যে মিনিমাম হলো 1.8 আর ম্যাক্সিমাম হলো 4.2। সো এখন তুমি এখানের মধ্যে মেইনলি ডিসিশনটা নিবা যে আচ্ছা আমি তো এখানে টাইম গুলাকে স্কেচ করবো। সো আমি দেখি আমার কয়টা স্কোয়ার আছে, বড় স্কোয়ার কতগুলা, এই যে একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। সো তাহলে টোটাল 10টা স্কোয়ার, অলরাইট। সো টোটাল হলো আমাদের 10টা স্কোয়ার আছে। তো 10টা স্কোয়ারের মধ্যে কত টাইম দেখাইতে হবে, 4.2। তো তাহলে একটা স্কোয়ারে কত রিপ্রেজেন্ট করলে 10টা স্কোয়ারে 4.2 হয়, ওরকম ভাবে আমাদের কি করতে হবে, স্কেলিং এর কাজটা ডিটারমাইন করা লাগবে, বুঝছো। দেন ডিসটেন্সেরটা দেখো, মিনিমাম ডিসটেন্স হলো 0.62, ম্যাক্সিমাম ডিসটেন্স হলো 1.38। সো তাহলে এই জিনিসটাই যে ওয়াই অ্যাক্সিস এর ডিসটেন্স আঁকাবো। তো এখন দেখো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো তাহলে 16টা স্কোয়ারে আমাদের এই জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে। সো তাহলে আমরা দেখবো যে কত একটা স্কোয়ারে কত ডিসটেন্স রিপ্রেজেন্ট করলে এই জিনিসটা সুন্দর মতো রিপ্রেজেন্ট করা হয়, অলরাইট। যে এখানের মধ্যে দেখো তারা গ্রাফ পেপারে কিভাবে করে আঁকে, এটার অ্যান্সারটা হলো এই পেজে। এটা কত নাম্বার কোয়েশ্চেন, দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3। সো লেটস গো টু দা অ্যান্সার স্ক্রিপ্ট, যে কোয়েশ্চেন নাম্বার 3 তে তারা গ্রাফটা কেমন ভাবে ড্র করছে, এই যে দেখো। সো এই যে 0, 1, 2, 3, 4 এমন ভাবে নিছে। আর এই যে 0.2, 0.4, 0.6, 0.8, 1.0, 1.2, 1.4 তো এইভাবে করে দিয়ে এই যে এই ভ্যালুস গুলা যে বসাইছে, দেখছো এই যে ডেটা পয়েন্ট, এই একটা ক্রস, এই একটা ক্রস, এইটা, 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 এইগুলা জিনিস আমরা আসবো। এই যে দেখছো একটা ক্রসের ভিতর দিয়ে কিন্তু লাইনটা যায় নাই, তাহলে মানে যে এই লাইনটা যে ভুল এমন কোনো কথা না। তো ওইসব জিনিস আমরা আসবো। দেখো এই গ্রাফে কত মার্কস থাকে, টোটাল 5 মার্ক। দেখো MP1, MP1 মানে হলো মার্কিং পয়েন্ট 1, ওকে। তো তুমি যদি ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস লেবেল করো আর তাদের ইউনিট দাও, তুমি গ্রাফ কিছুই আঁকো নাই, গ্রাফে ভ্যালু কত কি আছে না আছে কিছুই দাও নাই, তুমি জাস্ট এক্স অ্যাক্সিস লেবেল করছো আর ওয়াই অ্যাক্সিস লেবেল করছো, ইউ গেট 1 মার্ক ফার্স্ট স্টেপ। দেন কারেক্ট স্কেলস, এই যে এখন স্কেলিং গুলি যে 1 কোথায় দিবা, 2 কোথায় দিবা, 3 কোথায় দিবা, এরকম ডিসিশনটা যদি ঠিক মতো নিতে পারো তো তাহলে সেন্সিবল একটা স্কেলিং হলে পরে ইউ গেট দা সেকেন্ড মার্ক। দেন প্লটিং এর জন্য তুমি 2 মার্ক পাবা, যে পয়েন্টস গুলি ঠিক মতো বসানোর জন্য, এই যে এই জায়গা মতো যে এত টাইমের জন্য এত ডিসটেন্স, এত টাইমের জন্য এত ডিসটেন্স, এই পয়েন্ট গুলি ঠিক মতো বসানোর জন্য ইউ গেট ফার্দার 2 মার্কস। এন্ড ফাইনালি এই স্ট্রেট লাইনটা জয়েন করার জন্য, এই যে স্ট্রেট লাইনটা জয়েন করার জন্য ইউ গেট দা 5th মার্ক। সো দেখছো গ্রাফের মধ্যে কতগুলা মার্ক আছে, কাজ কিন্তু এত বেশি না, কিন্তু আমাদের কি 5 মার্কস। তো এখানে গ্রাফে মার্কস গেইন করা যত ইজি, লুজ করাও তত ইজি। যে তুমি একটু এদিক ওদিক করবা, ইউ লুজ 1 মার্ক, কিন্তু তুমি পারফেক্টলি সুন্দর মতো গ্রাফটা আঁকবে, একদম ইজি, ফুল 5টা মার্ক পেয়ে যাবা। সো তাহলে গ্রাফে, এর জন্য আমি এতদিন ধরে যে গ্রাফ নিয়ে তোমাদেরকে পড়াইতেছি কেন, বিকজ গ্রাফে তোমার দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেইন মার্কস, এন্ড এখানে গ্রাফের থেকে মার্ক পাওয়া হলো তোমার কোয়েশ্চেন পেপারে আসবেই আসবে। সো এর জন্য তোমাদের অ্যাকচুয়ালি বিল্ড আপ গুলো যেন ওইরকম ভাবে হয়, ওকে। ম্যাথসে যখন পড়বা গ্রাফগুলি আঁকবা তখন আরো ক্লিয়ার হবে, বাট স্টিল আমার যতটুকু ডোমেইন আমি এই সাইড থেকে তোমাদেরকে ট্রাই করতেছি যেন গ্রাফের ব্যাপারে তোমাদের আইডিয়াগুলি ক্লিয়ার থাকে, স্কেলিং করা মানে কি, প্লটিং করা কি জিনিস, সবগুলা জিনিস আমি দেখাই নিতেছি, ওকে আদিফ। সো নাও we will draw the graph for the exercise question, okay। আমরা এক্সারসাইজ কোশ্চেনের জন্য গ্রাফটা ড্র করে দিব। এটা তোমাদের সলিউশন ভিডিওতে আজকে রাতেই এই ভিডিওর সাথে তোমাদেরকে তোমাদের সিনিয়রদের সলিউশন ভিডিওটাও দিয়ে দিব, ওখানের মধ্যে দেখতে পাবা যে অ্যাকচুয়ালি
প্লটিং এর কাজটা কেমন হয়, বাট আমি লাইভে দেখায় নিচ্ছি তাহলে যেন তোমরা ইমিডিয়েট কোয়েশ্চেন থাকলে করতে পারো যে কেন এখানে এই পয়েন্টটা দিলাম। ওকে, এমন টাইপের ব্যাপার। ওকে, সো এটা ভাইয়া হলো, এখন কি করবো? এখন তো গ্রাফ পেপার নাই। ওই তো এখন আমি আমার গ্রাফ পেপারে এখানের মধ্যে ড্র করে দিচ্ছি, পরে তোমরা গ্রাফ পেপার যখন কিনবা তখন ওখানে ড্র করে নিবা। এখন তোমাদের কিছু ড্র করতে হবে না, ইউ জাস্ট অবজার্ভ যে কিভাবে করতে হয়। ওকে, স্যার আমার কাছে গ্রাফ পেপার আছে, তাহলে কি আমি ড্র করব? হ্যাঁ তুমি করতে পারো। স্যার কোন সাইজের গ্রাফ পেপার কিনবো? বলছি সেন্টিমিটার গ্রাফ, ঠিক আছে? সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার গ্রাফ বললেই তখন ওরকম গ্রাফ দিবে তোমাকে, লাইব্রেরিতে যে ওরকম বললেই হবে। স্যার লিখবো আপনার সাথে? হ্যাঁ ওইটা বলছি যে যাদের গ্রাফ আছে সাথে গ্রাফ পেপার আছে তারা লিখতে পারো, যাদের গ্রাফ পেপার নাই ইউ ক্যান জাস্ট অবজার্ভ যে কিভাবে কি করতেছি। ওকে, সো এখন আমি প্রথমে অ্যাক্সিস গুলো ড্র করব, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে হলো টাইম আর ওয়াই অ্যাক্সিসে হলো ডিসটেন্স। এই যে আমি এতটুকু কাজ করলাম না সামিয়া, আমি জাস্ট ওয়াই অ্যাক্সিসে ডিসটেন্স আর ইউনিট হলো মিটার, আর এক্স অ্যাক্সিসে টাইম আর ইউনিট হলো সেকেন্ড, এতটুকু করাতে আই উইল গেট 1 মার্ক। দেখছো? সো এইটা ফার্স্ট এর কাজ। দেন হোয়াট আই নিড টু ডু, আমার স্কেলিং করা লাগবে। স্কেলিং করার জন্য দেখতে হবে যে আমার গ্রাফের যে টাইমের ভ্যালুগুলি কত কত, ডিসটেন্সের ভ্যালুগুলি কত কত, ওটা দেখে সেন্সিবল একটা স্কেলিং করতে হবে। সো আমরা ওইখানের মধ্যে যাই। লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। এতগুলি ট্যাব খোলা, আল্লাহ। ওকে, সো দিস ইজ দ্য স্টুডেন্ট বুক। আচ্ছা, সো এখন দেখো টাইমের ভ্যালুগুলি কত কত, 0 থেকে 0.30 পর্যন্ত, রাইট? 0.00 থেকে 0.30 পর্যন্ত। সো এই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখি। তো আমরা 2 ডিভিশন করে করে নিচ্ছি তাহলে যেন গ্রাফটা এরকম সুন্দর মতো ব্রড হয়, যে বেশি ছোট ছোট ডিভিশন যেন আমাদের দেখতে না হয়, অমন ভাবে আমরা নিচ্ছি। ওকে, সো তাহলে এখানে হলো 0.05, 0.10, 0.15, 0.20, 0.25, 0.30। সো তাহলে আমাদের টাইম গুলি হয়ে গেল না 0.00 থেকে 0.30 পর্যন্ত? ইয়েস স্যার। Yes, sir. ওকে, সো তাহলে এইটা গেল আমাদের টাইমের অ্যাক্সিসটা। কি করলাম, 0.00 থেকে 0.30 টাইমগুলি আমরা এরকম শো করব। এরপর আমাদের ডিসটেন্স, দাঁড়াও একটু 1 মিনিট, একটা কল আসছে। ওকে, সো তাহলে এখন ডিসটেন্সের ভ্যালুটা, ডিসটেন্সের মিনিমাম ভ্যালু কত, 0, আর ম্যাক্সিমাম কত, 9.60। তো এখন এখানের মধ্যে ডিভিশনটা আমাদের একটু কেয়ারফুলি দেখা লাগবে, যে দেখো 9.60 থেকে 0 এই টাইমটা আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। এখন এখানে এক ডিভিশনে কত করে ধরলে ভালো হয়, ঠিক আছে? আমরা যদি এখানের মধ্যে এমন করে ধরি যে দেখো এক ডিভিশনে যদি 1.6 করে ধরি, ঠিক আছে? এখানের মধ্যে এর জন্য তোমাদের মাল্টিপলের ব্যাপারগুলি একটু চিন্তা ভাবনা থাকলে তোমাদের ইজিলি করা যায়। যে মনে করো আমি যদি এই যে 0.30 এই ব্যাপারটা, একটু আগে যে 0.30টা বসাইছি ওইটা নিয়ে একটা জিনিস বলি, যে এই যে 0.30টা যে বসাইছি এই জিনিসটা যদি আমি এমন বসাইতাম যে 0.08, 0.16, 0.24, 0.32, তো তাহলে কি ডিভিশন গুলো একটু বাজে হয় না দেখতে? ভ্যালুস গুলো এরকম কি করতেছে না, সুন্দর মতো মিলতেছে না। তো এরকম রাউন্ড একটা ফিগার যদি এমন সুন্দর মতো ধরি তখন আমাদের গ্রাফটা দেখতে কি থাকে, সুন্দর থাকে, যে ডিভিশন গুলি মোর রিপ্রেজেন্টেবল হয়। যে ওখানের মধ্যে দেখছো না একটা মার্ক কিসে ছিল, স্কেলিং এর মধ্যে একটা মার্ক ছিল যে সেন্সিবল স্কেলিং। ওকে,
যে তোমার ভ্যালুস গুলো এমন ভাবে দেওয়া থাকবে যে তোমার তখন কি করতে হবে, ইউ উইল হ্যাভ টু মেক আ ফেয়ার জাজমেন্ট যে কত ঘরে কত ডিভিশনে কত ডিসটেন্স ধরলে তোমারটা গ্রাফটা সুন্দর মতো রিপ্রেজেন্ট হয়। ওকে, সো আমি এখানের মধ্যে দেখো একটা জিনিস করি। স্যার আমি বুঝিনি, একটু একবার রিপিটটা কথা হবে না? হ্যাঁ, সেন্সিবল স্কেলিং এর জিনিসটা এটা বোঝাটা টাফ, এই জিনিসটাই আমরা বলবো এখানের মধ্যে। ফার্স্ট টাইমে করতেছি এই জিনিসটা প্রথমে অবজার্ভ করো। ওকে, যে এখানের মধ্যে আমরা জিনিসটা কি করতেছি। ফার্স্টে 1.60 দুই ডিভিশনে, যে দেখো কয়টা ডিভিশন, একটা দুইটা নাকি, দুই ডিভিশনে কত ধরছি, দুই ডিভিশনে ধরছি 1.60। তো আরো দুইটা ডিভিশনে আরো 1.60 হবে। তো তাহলে 1.60 প্লাস 1.60 কত হয়, এটা 3.20 নাকি? তো তাহলে 3.20, দেন আরো দুই ডিভিশনের পর আরো 1.60 হবে, তাই না? তো আরো 1.60 মানে কত, 4.80 নাকি? এরপরে আরো দুই ডিভিশন পর আরো 1.6 হলো, তো তাহলে কত, 6.40 নাকি? Yes sir. এরপরে আরো দুইটা ডিভিশন পর দেন এখানে কত হবে, 8.00, তাই তো? আমি ডিভিশনটা বুঝতেছি না। এই যে স্কোয়ার গুলি দেখতে পাইতেছো, এই যে দাগগুলি যে টানা আছে এমন, এই যে এইটা একটা ডিভিশন, এইটা একটা ডিভিশন, এইটা একটা ডিভিশন, এইটা একটা ডিভিশন, এরকম। ডিভিশন মানে হলো স্কোয়ার। ওকে, এবার বুঝছি। সো তাহলে এখানের মধ্যে আমরা কি করতেছি, প্রতি দুইটা স্কোয়ারে 1.6 মিটার করে করে রিপ্রেজেন্ট করতেছি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এরপরে আরো দুইটা ডিভিশন, যে 8.0 এর উপরে আরো দুইটা ডিভিশন নেওয়ার পরে আরো 1.60 মানে কত, 9.60 হলো নাকি? Yes sir. ওকে, সো এইটা গেল আমাদের স্কেলিং এর কাজ। উই অলরেডি রিসিভড অর উই অলরেডি অ্যাচিভড কত, 3 মার্কস। অ্যাক্সিস গুলি লেবেল করাতে মার্ক, আর এখানে স্কেলিং করাতে মার্ক। ওকে, এখন আমাদের কাজটা কি হবে, প্লটিং করা। এখন প্লটিং এর কাজটা দেখি আমরা। করেসপন্ডিং ভ্যালু বলতে যে জিনিসটা হয় ওইটা মানে কি, করেসপন্ডিং মানে একটার জন্য ওইটা কত হইছে। এখানে আমাদের কাজটা দেখো, এই যে টেবিলটা খেয়াল করো, টাইমের ভ্যালু যখন 0 তখন ডিসটেন্সের ভ্যালু কত, 0, তাই না আয়েশা? সো তাহলে টাইমের ভ্যালু যখন 0 তখন ডিসটেন্সের ভ্যালুটা কত দেওয়া, 0 দেওয়া। সো তাহলে এটা হলো 0.00, এই ডিসটেন্সটা কি, 0 টাইমের করেসপন্ডিং ডিসটেন্স। দেন টাইম যখন নাকি 0.05 তখন ডিসটেন্স কত, 1.60। তো তার মানে 1.60 ইজ দ্য করেসপন্ডিং ডিসটেন্স অফ দিস টাইম, যে 0.05 টাইম। ওকে, দেন টাইম যখন নাকি 0.10 তখন ডিসটেন্সটা কত, 3.25। ওকে, সো এইভাবে করে করে আমাদের বসাইতে হবে। কি করে ওটা দেখি। তো এখানের জন্য দেখো ফার্স্টে কি করা লাগবে, প্লটিংটা আমি গ্রিন কালার এরকম ক্রস দিয়ে করব। দেখো প্রথমে টাইম 0 তখন ডিসটেন্সও কত, 0। সো তাহলে দেখছো 0 0 এর ওখানে কি করছে, একটা ক্রস দিছি। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। ওকে, এরপরে টাইম যখন নাকি 0.05 তখন ডিসটেন্সের ভ্যালুটা কত, 1.60, তাই না? Yes sir. আচ্ছা, সো এখন দেখো সালেহিন, যে টাইম 0.05 কোনটা, এইটা, এই লাইন বরাবর সব জায়গায় টাইম কত, এই ব্লু কালার যে লাইনটা ড্র করলাম অ্যালং দিস লাইন সব জায়গায় টাইমের ভ্যালু কত, 0.05 নাকি? 0.05. Yes sir. ওকে, আর এই টাইমের করেসপন্ডিং ডিসটেন্সটা কত, 1.60। সো এখন দেখো তো, টাইম যখন 0.05 তখন ডিসটেন্স হলো 1.60, এটা কোন জায়গায় রিপ্রেজেন্ট হচ্ছে, এই জায়গাটায়, রাইট? এখানে গ্রাফটা কি করলো, এই যে দুইটা লাইন, যে 0.05 টাইমের জন্য 1.60 হলো ডিসটেন্স। তো এইভাবে করে গ্রাফটা প্লট করতে হয়। এটা আমরা স্ট্রেট লাইনগুলো যে ড্র করছি এগুলো আসলে করব না, এটা আমি তোমাদেরকে বুঝাইলাম যে এত টাইমের জন্য এত ডিসটেন্স চাই, যে এটা এখন রিমুভ করে দিব। সো পয়েন্টটা যে ক্রসটা কোথায় নিয়ে বসাইছি দেখছো, 0.05 এর জন্য 1.60, এইভাবে করে বসাইতে হবে। ওকে, দেন দেখো এর পরের পয়েন্টটা যদি আমরা দেখি, কি পয়েন্ট, টাইম যখন 0.10 তখন ডিসটেন্সটা কত, 3.25, তাই না? Yes Yes sir. ওকে,
সো টাইম হলো 3.20 লিখছেন। 0.20 তো আমাদের ডিভিশন ওয়াইজ আসে, হ্যাঁ এটা বলতেছি। দেখো এই যে ডিভিশন ওয়াইজ দেখো কি আসে, আমরা দুই ঘরে কত ধরছি, দুইটা ডিভিশনে 1.6 ধরছি না বলো তো? Yes, জি sir. ভাই। তো তাহলে এরপরে আরো দুইটা ঘরে কত হবে? 1.6 প্লাস 1.6 করলে কত হবে? 3.20 আসে, কিন্তু আমাদের ভ্যালুটা কত? 3.25। তো তার মানে কি 3.20 থেকে 3.25 টা কি একটু বড় না আয়েশা? ভাইয়া তো তাহলে 3.20 যে লাইনটা আছে 0.20 লাইনের একটু উপরে হবে পয়েন্টটা। যে এই যে দেখো 0.1 তো এই লাইন বরাবর, যে আমরা এই লাইনটা প্রথমে ড্র করি। যে along this line the time is what? along this line the time is 0.10, তাই তো আয়েশা? জি ভাইয়া। ওকে, কিন্তু আমাদের ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা তো 0. কি বলে 3.20 না, 3.20 থেকে একটু বড়। সো তাহলে একটু উপরে লাইনটা কি? সো এই জায়গাটায়। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পয়েন্ট। এই আরো উপরে হবে না? আরো উপরে, বেশি উপরে না, হ্যাঁ আরো বেশি উপরে না, 3.20 থেকে একটু বড়, ঠিক আছে? 3.20 আর 3.25 সেপারেশনটা কত, ডিফারেন্সটা কত? খুবই কম না? 0.05 এর ডিফারেন্স। ওকে, এর জন্য বেশি উপরে না। যে এখানে মধ্যে তোমাদের এই জিনিসটাই বলছে যে স্কেলিং তোমরা আসলে বুঝো না, তো এটার জন্য তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। যে দেখো এইটা 3.20 আর এটা কত 4.80, তো তাহলে এই জায়গাটা কত হবে? এই জায়গাটা হবে 4.00। তো তার মানে এখানে 3.5, তো তাহলে 3.25টা কি অনেক নিচের দিকে আসবে, বুঝছো? সো এই ব্যাপারগুলি আস্তে আস্তে আমরা গ্রাফগুলি যত প্লট করব তত আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। ওইটা এখনের জন্য যেটা বলতেছে ওইটা একটু ফলো করো, দেন আমরা সামনাসামনি যখন ক্লাস শুরু হবে ওগুলি জিনিস নিয়ে আমরা গ্রাফের উপর একটা ওয়ার্কশপ নিব, তখন আরো ক্লিয়ার হবে। ওকে ওকে। আচ্ছা, তো এখন এখানের জন্য আমাদের গ্রাফের পয়েন্টটা হলো এইটা। ওকে, দেন টাইম যখন 0.15, ডিসটেন্স তখন 4.80। সো তাহলে এই যে টাইম যখন 0.15, ডিসটেন্স তখন 4.80। সো তাহলে পয়েন্টটা কোথায়? এখানে পড়বে, তাই তো? Yes, sir. তো তাহলে এরকম আমাদের পয়েন্টগুলি বসাইতে পারতে হবে। এই প্লটিং গুলা খুবই ইম্পর্টেন্ট। প্লটিং যদি ভুল হয় তোমার ফাইনাল গ্রাফও ভুল হবে। ওকে, আর স্কেলিং যদি ভুল হয় তখন প্লটিং এ ভুল হবে। তো ব্যাপারগুলি কি চেইন রিঅ্যাকশন, তুমি একটা ভুল করবা পরের গুলা ওইটার জন্য ভুল হইতে থাকবে, বুঝছো? লাইক ম্যাথস। লাইক ম্যাথ, এটা তো ম্যাথসই। আচ্ছা, সো তাহলে এখানে আমাদের কাজটা কি, যে 0.15 এর জন্য ডিসটেন্স কত 4.80, সো এটা বসাইলাম। দেন টাইম যখন 0.20 তখন ডিসটেন্সটা কত? 6.35. 6.35, তো তার মানে 6.40 থেকে একটু নিচে, তাই না? Yes, sir. ভাইয়া তো তাহলে 6.40 থেকে একটু নিচে। আচ্ছা, দেন টাইম যখন নাকি 0.25 তখন ডিসটেন্স কত? 8.00. তো তাহলে টাইম যখন 0.25 তখন ডিসটেন্স হলো 8.00। এন্ড ফাইনালি টাইম যখন নাকি 0.30 তখন ডিসটেন্সটা কত? 9.60। সো এইগুলা হলো আমাদের গ্রাফের পয়েন্টগুলি বসায় ফেললাম। ওকে, নাও ফাইনাল কাজটা কি? The final thing left to do is drawing the straight line. Okay, so this is the final graph. ভাইয়া 9.60 এর লাইনটা একটু রিপিট করতে পারবেন? 9.60 লাইনটা রিপিট করব। এখানে দেখো এই যে টাইমটা যখন 0.30, এই লাইন বরাবর টাইমটা কত 0.30 আর ডিসটেন্স কত 9.60। সো তাহলে কোন জায়গায় পড়তেছে? এই জায়গায় পয়েন্টটা পড়তেছে, তো এখানের মধ্যে ক্রসটা দিব, বুঝছো? জি ভাইয়া। ওকে, অলরাইট। সো তাহলে নাও লেটস জয়েন দা পয়েন্টস, তাহলে আমাদের ফাইনাল গ্রাফটা হয়ে যাবে। ওকে, সো লেটস সি। So this is the graph. Okay, and এখানের মধ্যে যে একটা পয়েন্ট আমাদের একটু উপর দিয়ে গেছে আর একটা পয়েন্ট একটু নিচে দিয়ে গেছে, এই ব্যাপারে কনসার্ন হওয়ার কিছু নাই। এটা বেস্ট ফিট লাইন বলতে একটা জিনিস হয়, ওগুলা আমরা ও লেভেলসে উঠলে শিখবো। হ্যাঁ, এখনের জন্য গ্রাফটা এমন আসছে, and this is the correct graph. Okay, বলো।
স্যার ধরেন যদি যে গ্রাফের মধ্যে জিরোটা লিখতে ভুলে গেলাম ওটার জন্য কি মার্কস থাকবে? ওটার জন্য মার্কস কাটবে, ফুল মার্কস কাটবে না, বাট মাইনাস হবে কিছু, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, সো তাহলে দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি প্লট আ গ্রাফ। অলরাইট, যে তোমাকে টেবিলে এমন রিডিং দেওয়া থাকবে যে এত টাইমের জন্য এত, এত টাইমের জন্য এত, এরকম রিডিং দেওয়া আছে। দেন তোমার কি করতে হবে, গ্রাফের পয়েন্টগুলি ফার্স্টে স্কেলিং করে বসাইতে হবে যে এত ডিভিশনে এত রিপ্রেজেন্ট করতেছে, এত ডিভিশনে এত রিপ্রেজেন্ট করতেছে। দেন প্লটিং গুলা করলা, এরপর গ্রাফটা জয়েন করতে হবে। ওকে, এন্ড এই জিনিসগুলো যেটা বললাম যে ইউ উইল হ্যাভ আ হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস। Exercise questions of chapter 1. All right, so chapter 1 এর exercise question গুলি থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক, এন্ড আমি তোমাদেরকে পিডিএফটা যে অ্যানসারের পিডিএফটা দিয়ে দিব, প্লাস তোমাদের এক্সারসাইজ কোশ্চেন সলভ করা আছে এরকম সলিউশন ভিডিও দিয়ে দিব ফর ইউ টু গেট হেল্প ফ্রম। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা স্টিল যদি আমাদের কোনো রকম প্রবলেম থাকে ওগুলা নিয়ে ডিসকাস করব, অর এলস উই উইল স্টার্ট চ্যাপ্টার 2। ওকে, Submit the homework. হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবা? হোমওয়ার্কটা সাবমিশনের জন্য এনজার স্যার তোমাদেরকে একটা ইমেল দেওয়ার কথা, ওই ইমেইলে তোমরা সাবমিট করলে বেটার হয়, ঠিক আছে? ইমেইলে তোমরা ওরকম পিডিএফ বানায়, নরমালি ইমেল তো পাওয়া যায় না। পাওয়া যায় না মানে? স্যার তুমি ইংলিশ 1 এডিট গ্রামার ইমেল দাও করছিলে, সেটা পাওয়া যায়নি। ওর অনেক সাবজেক্টই আছে, পাওয়া যায় না, তো সেটা তখন কি করব যদি না আসে? ওইটা তো তাহলে সমস্যা। আচ্ছা, সো তাহলে পরে সাবমিট ভিয়া ইনস্টাগ্রাম। হ্যাঁ, ওইটা দিলেও সমস্যা নাই, মেসেঞ্জার ইনস্টাগ্রাম ওখানে দিলে পরে সমস্যা নাই। এখানে হলো আমাদের বেসিক্যালি দিস ইজ দ্য ইমেল, ঠিক আছে, যেখানে মধ্যে নরমালি হোমওয়ার্ক নেওয়া হয়। সো এই ইমেইলে দিবা, অর মেসেঞ্জার অর কয়টায়? কি কি বুঝি নাই? নেক্সট ক্লাস কয়টায়? নেক্সট ক্লাস কি এটা ইকোনমিক্স একটা? স্যার বিজনেস। হ্যাঁ, আচ্ছা বিজনেস। সো ওইটা 8:45 এ শুরু হওয়ার কথা, ওইটা তখনই হবে মোস্ট প্রবাবলি। আজকে আর কোনো নোটিস দেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো তাহলে ভাইয়া তোমরা নেক্সট ক্লাসে তুমি গ্রাফটা নিয়ে আরেকবার একটু বসো প্লিজ। গ্রাফটা নিয়ে কি বুঝো নাই বলো? ভাইয়া 3.20 টা 3.20 টা এটা বলছি যে এখনের জন্য তোমাদের এই ডিভিশন গুলা যেটা ড্র করছি যে 3.20 টা কি, যে তোমার অ্যাকচুয়াল ভ্যালু তো হলো 3.25, তো 3.25 টা কি 3.20 থেকে একটু বেশি না? তো তাহলে এর জন্য এটাকে কি করছে আর একটু উপরে ডিভিশনে ড্র করছি, ঠিক আছে? এই জিনিসটা এর জন্য বলছি যে সামনাসামনি ক্লাসে এগুলা নিয়ে আমরা পরে কথা বলবো গ্রাফের ওয়ার্কশপে। ওকে, এখনের জন্য এই জিনিসটা ফার্স্টে তোমরা যেমন ড্র করা আছে ওই জিনিসটা নিয়ে নাও, বুঝতে পারছো? তুমি কখন এটা অ্যাসাইনমেন্ট কোশ্চেনে দিবা? না, এটা তো এই যে হোমওয়ার্কে তোমরা করবা গ্রাফ পেপারে এইভাবে যেটা ড্র করছে ভিডিও দেখে দেখে এইভাবে করা তোমরা পয়েন্টটা এরকম প্লট করে নিবা। ওকে, দেন মেইন যে কনফিউশন গুলো ওগুলো আমরা গ্রাফের ওয়ার্কশপে পরে দেখাবো। ওকে, ঠিক আছে, তাহলে তো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।